আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। ওয়ালটন তাদের একটি নতুন স্মার্টফোন বাজারে লঞ্চ করে দিল, ওয়ালটন NEXG N71। এই স্মার্টফোনটিতে রয়েছে 5500 mAh এর ব্যাটারি, সেই সাথে রয়েছে ইউনি এসওসি টাইগার T606 প্রসেসর, সাথে রয়েছে 52 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপ। এবং কি কি থাকছে এই স্মার্টফোনটি এবং রেগুলার লাইফে কেমন পারফরমেন্স করে এই স্মার্টফোনটি বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। আপনাদের সাথে রয়েছে আমি স্বাধীন। আজকের ভিডিওটি শুরু করা যাক। এই স্মার্টফোনটির বক্স চলুন দেখে নেওয়া যাক বক্সটির সাথে কি কি প্রোভাইড করা হয়েছে। বক্সটি ওপেন করলে পেয়ে যাচ্ছি একটি সিলিকন ব্যাক কভার যা যথেষ্ট কোয়ালিটিফুল, সেই সাথে পেয়ে যাচ্ছি একটি প্রোটেক্টর গ্লাস এবং 10 ওয়াটের ফাস্ট চার্জার এবং টাইপ সি ইউএসবি চার্জিং কেবল, এবং সর্বশেষে পেয়ে যাচ্ছি ওয়ালটন NEXG N71 এই স্মার্টফোনটির ডিজাইন নিয়ে যদি বলতে চাই, আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন ডিজাইনে কিন্তু ওয়ালটনের একটা সিগনেচার ভাব রয়েছে, যেটা এর আগেও আমরা দেখেছি। আমার কাছে পার্সোনালি এই ব্র্যান্ডিংটা ছোট করে নিচে দেওয়া যেত তাহলে আরো ভালো লাগতো। এনিওয়ে, তারা আমার পছন্দের ম্যাট ফিনিশ দিয়েছে এবং এখানে একটা প্যাটার্নও রয়েছে যেটা আলোর বিপরীতে ধরলে দেখতে বেশ ভালোই লাগে। ব্যাক প্যানেলটি যদিও দেখতে গ্লাসের মতো লাগে, তবে এটা প্লাস্টিকের। ফোনটির ডান সাইডের অংশে রয়েছে পাওয়ার বাটন এবং ঠিক তার উপরের অংশে রয়েছে ভলিউম লকার, এবং এই পাওয়ার বাটনটিকে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে ব্যবহার করা হয়েছে, যার পজিশন ঠিকঠাক ছিল। বেশ ফাস্ট এবং একুরেট ভাবে ফোনটি আনলক করতে পারছিল। ফোনটির বাম সাইডের অংশে রয়েছে সিম কার্ড ট্রে। ফোনটির উপরের অংশে কিছু নেই। ফোনটির নিচের অংশে রয়েছে 3.5mm হেডফোন জ্যাক, একটি মাইক্রো পোর্ট এবং টাইপ সি ইউএসবি চার্জিং পোর্ট এবং বটম ফায়ারিং স্পিকার গ্রিল। ফোনটির সাউন্ড কোয়ালিটির কথা বলতে গেলে সাউন্ডের বেস এবং কিসমিস বাজেট বিবেচনায় বেশ ভালো ছিল। ফোনটির ফ্রন্ট প্যানেলে রয়েছে একটি ডিউ ড্রপ নচ। ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.6 ইঞ্চি ইনসেল এইচডি প্লাস প্যানেলের ডিসপ্লে, সেই সাথে রয়েছে 90 হার্টজ রিফ্রেশ রেট, যার রেজোলিউশন 720x1612 পিক্সেল এবং 180 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, এবং এই ডিসপ্লেটিতে 1600 মিলিয়ন কালার সাপোর্ট করবে। ফোনটি ইনডোরে বেশ কমফোর্টেবল ভাবে আমরা ইউজ করতে পেরেছি এবং আউটডোরে ডিরেক্ট সানলাইটে ইউজ করতে গিয়ে কিছুটা স্টেবল করছিল, যা বাজেট বিবেচনায় হওয়ার কথা। এবং এই ডিসপ্লেটিতে কোন ধরনের প্রোটেকশন ব্যবহার করা হয়েছে তা আমাদের জানা নেই, তবে আপনি অবশ্যই একটি গ্লাস প্রোটেক্টর ব্যবহার করবেন। ফোনটির চিন এবং বেজেল এরিয়া বেশ ঠিকঠাক ছিল। এভারেজ ভাবে বলতে গেলে এই স্মার্টফোনটির ডিসপ্লে আমাদের কাছে বেশ ভালো লেগেছে। চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে ইউনি এসওসি টাইগার T606। এটি একটি অক্টাকোর প্রসেসর যার ট্রানজিস্টর সাইজ 28 ন্যানোমিটার এবং জিপিইউ হিসেবে রয়েছে মালি G57। ফোনটি ডে টু ডে বেশ ভালোভাবে ইউজ করা যায়, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং করা যায়, তাতে কোনো সমস্যা পাইনি। অ্যাপ ওপেনিং এবং ক্লোজ টাইমে একটু সময় লেগেছে, অনেক লেগে লাগছিল অনেক অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। আমরা ব্যাকগ্রাউন্ডে বেশ কিছু অ্যাপ রেখে সুইচ করে করে চালাতে পেরেছি। আমরা এই স্মার্টফোনটি আন্ড্রয়েড টেস্ট করেছি, আমাদের টেস্টে এসেছে 2,18,715 এবং গিগবেঞ্চে সিঙ্গল করে স্কোর এসেছে 381 এবং মাল্টি করে স্কোর এসেছে 1282। গেমিং এর প্রসঙ্গে আসলে এটি মূলত কোনো গেমিং ডিভাইস না, যেহেতু এন্ট্রি লেভেলের ফোন আপনি ছোটখাটো গেমগুলি খেলতে পারবেন, যেমন কল অফ ডিউটি, সার্ভে সার্ভার, লুডো, ক্যান্ডি ক্রাশ, এসব গেমগুলি বেশ ভালোভাবেই ফোনটি হ্যান্ডেল করতে পারছিল। সর্বশেষে আমি সাহস করে একটু ফ্রি ফায়ার ট্রাই করছিলাম, যা খেলা যায় তবে অনেকটা লেগি ভাব এবং ফ্রেম ড্রপের দেখা দেয়, যা গেম খেলার উপযোগী না। এভারেজ ভাবে বলতে গেলে এই স্মার্টফোনটির পারফরমেন্স আমাদের কাছে বেশ ভালো লেগেছে। স্মার্টফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে Android 13 ভার্সন এবং এই ইউআইটাতে বেশ পরিমাণ ব্লুটুথ রয়েছে। আপনার প্রয়োজন না হলে আপনি জাস্ট আনইনস্টল করে নিতে পারেন। স্মার্টফোনটির ব্যাক প্যানেলটিতে রয়েছে ডুয়েল ক্যামেরার সেটআপ, যার মেইন ক্যামেরা 15 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং সেলফি ক্যামেরা হিসেবে রয়েছে 5 মেগাপিক্সেল। তো রিয়ারের যে মেইন শুটার সেটাই মূলত কাজের। ডেলাইট কন্ডিশনে আমরা বেশ কিছু ছবি তুলেছি, যেমনটা আপনারা দেখছেন। কালারের একুরেসি ঠিকভাবে ধরে রাখতে পারছে না, লাল কালারকে একটু অরেঞ্জ করে ফেলে, যেমনটা আমরা দেখছি। একটু ওয়াশ টাইপের লাগছিল। কিছু কালার আবার বুস্টেড দেয়, যেমন গ্রিন কালারটা বুস্টেড দেয়। এক্সপ্লোজার ব্যালেন্সেও কিছুটা ইস্যু আছে। এটা ডিটেলের পরিমাণ জুম করতে
করতে গেলে দেখবেন যে কিছুটা কম। ক্যামেরাটি আরেকটু ইমপ্রুভমেন্ট করার জায়গা ছিল, তবে ডাইনামিক রেঞ্জও মোটামুটি ছিল। যদি আপনি ডে লাইটে বেশ ভালোভাবে আপনি লাইট দিতে পারেন তাহলে চলনসই ছবি পাবেন এর ক্যামেরা থেকে। লো লাইটেও কিছুটা ঘাটতি ছিল, নয়েজ গ্রিনের দেখা দেয় এবং পাশাপাশি সফটনেস করে ফেলে ছবিগুলোকে। পোর্ট্রেট মোডে আসে দেখলাম ব্লারনেসটা বুস্টেড করে ফেলছিল, পাশাপাশি একটু ওভার ব্লার করে ফেলছিল, তবে মোটামুটি চালিয়ে নেওয়ার মতো। এই স্মার্টফোনটির সামনের এবং পিছনের ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 1080 60 fps 60 fps এরকম প্রাইস পয়েন্টে আমরা খুব একটা দেখি না, বাট এই ফোনটা অফার করছে। এর ক্যামেরাতে স্টেবিলাইজেশনের কিছু অভাব পেয়ে যাবেন, সেই সাথে রয়েছে স্লো মোশনে ভিডিও করার অপশন এবং টাইমলেসের মাধ্যমে ভিডিও করার অপশন। এভারেজ ভাবে বলতে গেলে এই স্মার্টফোনটির ক্যামেরা বাজেট বিবেচনায় আমাদের কাছে বেশ ভালো লেগেছে। স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে 5500 mAh এর ব্যাটারি। আপনি যদি হেভি ইউজ করেন তাহলে ব্যাটারি ব্যাকআপ পাবেন প্রায় একদিনের মতো, এবং আপনি যদি নরমাল ইউজ করেন তাহলে ব্যাটারি ব্যাকআপ পাবেন প্রায় 1.5 দিনের মতো। ফোনটির সাথে পেয়ে যাবেন একটি 10 ওয়াটের ফাস্ট চার্জার। চার্জারটি দিয়ে 0 থেকে 100% চার্জ করতে সময় লাগে প্রায় 2 ঘন্টার মতো। স্মার্টফোনটি বাংলাদেশ মার্কেটে একটি ভেরিয়েন্টে পাওয়া যায়, যাতে রয়েছে 4GB ফিজিক্যাল RAM এবং 5GB ভার্চুয়াল RAM, যার RAM সাইজ LPDDR4 স্টোরেজ হিসেবে রয়েছে 64GB, যার স্টোরেজ টাইপ eMMC 5.1 Walton NEXG N71। ফোনটির অফিসিয়াল প্রাইস 11,490 টাকা।